হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলটাতে স্টাডি রিলেটেড ভিডিও আজকে ফার্স্ট টাইম। আর এই চ্যানেলটা এখন থেকে স্টাডি রিলেটেড তোমরা ভিডিও পাইয়া যাইবে। তোমরা বেঙ্গলি ক্লাস 12 বেঙ্গলি, অ্যাডভান্স বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এইগুলার তোমরা চ্যাপ্টার এক্সপ্লেনেশন পাইবা উইথ পিডিএফ নোটস। তো এই চ্যানেলটার সাথে তোমরা জড়িত থাকিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটাতে আজকে আমরা ক্লাস 12 বেঙ্গলি চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার অভিসারের পূর্ব প্রস্তুতিটা এক্সপ্লেন করবো উইথ নোটস পিডিএফ তোমরা পাইবা। তো তোমরা এই চ্যাপ্টারে যদি নোটস তোমরা লাগে তো আমার ডেসক্রিপশনে গিয়া তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, আর নাইলে আমার ডাইরেক্ট তোমরা SMS করিও, আমি তোমরা পিডিএফ শেয়ার করে দেবো ওই নোটসগুলা। তো শুরু করা যাক আজকের ক্লাস 12 বেঙ্গলি ফার্স্ট চ্যাপ্টার, যেটা অভিসারের পূর্ব প্রস্তুতিটা। তো পাঠটা আরম্ভ করার প্রথমে আমরা দেখতে লাগবো এটা লেসন হয়। তো আমরা যদি দেখি এটা লেসন আমরা গোবিন্দ দাসে। তো কবি পরিচিতিটা একটু তোমরা নিজে নিজে পড়িয়ে এটা তোমরা আরামসে বুঝতে পারবে। আমরা এখন মূল পাঠের দিকে যাই। মূল পাঠের দিকে যাওয়ার আগে আমরা পাঠটার নাম কেন রাখা হয়েছে এখন বুঝলে, অভিসারের পূর্ব প্রস্তুতি যেহেতু পাঠটার নাম কেন রাখা হয়েছে। তো অভিসার মতলব কী এটা বুঝতে লাগবো আমরা। অভিসার মতলব ওটাও যেটা প্রেমিক বা প্রেমিকার মিলনে যাওয়ার উদ্দেশ্যে যে যাত্রা, ওই যাত্রাটারও অ্যাকচুয়ালি অভিসার হওয়া হয়। আর পূর্ব প্রস্তুতি মানে বুঝরায় তোমরা যে পূর্বে যেটা প্রস্তুতি নেওয়া হয়েছে, এটারও পূর্ব প্রস্তুতি হওয়া হয়। তো প্রেমিক বা প্রেমিকার মিলনে যাওয়ার উদ্দেশ্যে যে যাত্রা, ওই যাত্রাটার প্রথমে যেটা প্রস্তুতি নেওয়া হয়েছে ওটারও অভিসারের পূর্ব প্রস্তুতি। চ্যাপ্টার নামটা ওটাও বুঝাইতে চান চ্যাপ্টারের নামে। তো মূল পাঠে গেলে আমরা বুঝবো কীরকম কিতা সে প্রথমে প্রস্তুতি নেয়ার প্রেমিক বা প্রেমিকা এইখানে আমরা মূল পাঠে গেলে বুঝবো। তো মূল পাঠে যদি যাই, এটা মধ্যযুগের অ্যাকচুয়ালি কবিতা। তো মধ্যযুগের এইগুলা একটু টাফ থাকে, বুঝতে একটু কঠিন হবে, কিন্তু মনোযোগ দিয়ে বুঝলে তোমরা অ্যাকচুয়ালি বুঝে নেবে। তো মূল পাঠে গেলে আমরা দেখি পাঠটা হইলো তোমার কণ্টক গারি কমল শ্যামা পদতল মঞ্জির চিরহি চাপি গাগরি বারি ডারি করো পিচল চলো তো হি অঙ্গুল চাপি হরি অভিসারক লাগে দুতর পন্ত গমন্দনি সাদয় মন্দিরে জামিনী জাগি কর যুগে নয়ন মদি চলো ভামিনী তিমির পায়ান আকাশে কর কঙ্কন ফণি মুখ বন্দন শিগই বুঝ গুরুর পাশে গুরুজন বচন বদিত সম মান ইয়ান শুনুই কহান পরিজন বচনে মুগুদি সম আশয় গোবিন্দ দাস পরমান। তো এটার মূল অর্থগুলা যদি আমরা বুঝতে চাই তো ফার্স্ট লাইন আমরা দেখব কণ্টক গারি কমল শ্যামা পদতল মঞ্জির চিরহি যাবি। এটার অর্থ হইলো অ্যাকচুয়ালি কণ্টক মানে তোমরা বুঝরায় কাটা, কণ্টক কাটা শিরাধিকায় কিতা করছেন কাটা পদ্মের ন্যায় পায়ের নিচে কাটা পুতিয়া তার উপর দিয়ে হাঁটার অভ্যাস করা। কেন অভ্যাস করা? তিনি শ্রীকৃষ্ণ তার আরাধ্য দেবতা তোমরা ধরতে পারো। আরাধ্য দেবতার কাছে উনি যাইতা, আর আরাধ্য দেবতার কাছে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার ওনার কাছে। তাই প্রথমে উনি ঘরে তার যাত্রার যেটা অভিসারের পূর্ব প্রস্তুতি উনি নিদ্রা পায়ের নিচে কাটা পুতিয়া তার উপর দিয়ে হাঁটার অভ্যাস করলে, যাতে যখন যাইবা তখন মানে যদি পায়ের নিচে কাটা যদি থাকেও তাহলে কোনো প্রবলেম যাতে হয় না, তার প্রস্তুতিটা তিনি আগে থেকে নিতে গিয়া। তারপরে যদি দেখি গা গড়ি রুপি চল চলো তো আঙ্গুলে চাপি। তারপরে তোমরা দেখতে পারো যে বৃষ্টি দিকে রাস্তাঘাট মানে পিছলা হয়ে যায়, তার উপর দিয়ে হাঁটিয়া যাইতে পড়ার সম্ভাবনা থাকে। তো সিরা দিঘায় এটাও তাই আগে থাকতে থেকে প্রস্তুতি নিতে গিয়া ফর্তা না করিয়া তাই কেতা করছেন কলস দিয়া জল আনিয়া তাই উঠানে ডালিয়া তার উপর এটা পিচ্ছিল করিয়া উঠানটা তার উপর আঙ্গুলি টিপি টিপি হাঁটার অভ্যাস করডা তার আগে থেকে, যাতে তাই যখন যাইবা তখন পিছলা হইলেও যাতে তার কোনো প্রবলেম হয় না, তাই যেতে পারেন। তারপরে যদি দেখি হরি অভিসারক লাগে মানে শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য উনি এইটা প্রস্তুতি নিতরা। দুতরপন্ত গুমন্দনী সাদয় মন্দিরে জামিনী জাগি। তো দুতরপন্ত মানে হইলো তোমার দুর্যোগপূর্ণ পথ। তো সিরাদিকায় কিতা হরা দুর্যোগপূর্ণ পথ রাতের অন্ধকারে তাই জাগিয়া না ঘুমাইয়া তাই দুর্যোগপূর্ণ পথ অতিক্রম করার জন্য তাই অভিসারের পূর্ব প্রস্তুতি নিদ্রা মানে নিজের বাসগৃহে মন্দিরে মানে নিজের বাসগৃহে তিনি রাতের জাগিয়া তিনি অন্ধকারে তিনি প্রস্তুতিটা নিচ্ছেন। করযুগে নয়নমতি চলু ভামিনী তিমির পায়ান আকাশে। করযুগ কথার অর্থ হইল তোমার দুই হাত দিয়ে কিতা করছেন তাই চোখ ডাকিয়ে কিতা করছেন তিনি হাঁটার অভ্যাস করা। কারণ অন্ধকারে যাইতে ওনার যদি প্রবলেম হয় তো এটার লাগি তাই অন্ধকারে হাঁটারটাও মানে প্রস্তুতি নিতে আগে থাকি দুই হাত দিয়া চোখটা অন্ধকার মানে করিয়া তাই হাঁটার অভ্যাস করলে আগে থাকতে থাকি। করো কঙ্কন পনফনি মুখবন্ধন শিখই পুজো গুরুর পাশে। যেহেতু রাতের অন্ধকারে যদি রাস্তাঘাটে সাপ থাকে, সাপে কি তা কামড়ায়, তার জন্য অবভিয়াসলি
এটা ভাবনা আর শ্রীরাধিকার যে যদি রাতের অন্ধকারে যায়, যদি সাপ থাকে কামড়ায় আমারে, এর লাগি তাই আগে থাকতে থেকে প্রস্তুতি নিতে। তিনি করকঙ্কন পনিমুখ বন্ধন, তিনি নিজের হাতের বালা উজাড়ে ধার দিয়া তিনি ওই উজার গাছে, সাপের উজার গাছ থেকে সাপের মুখ বন্ধ করার, বশ করার তিনি মন্ত্রটা শিখে আনিছেন, যাতে কোনো অসুবিধা হয় না তার, মানে তিনি প্রস্তুতির নিদ্রা। গুরুজন বচন বদির সমমান ইয়ানস নৈক হন। তো তিনি এমন কৃষ্ণ প্রেমে পাগলিনী হইছেন যে গুরুজনরা কিছু কইলেও তিনি বধির, মানে শুনিয়াও, গুরুজনরা যদি কিছু কইন তিনি বধিরের মতো কাজ করা, মানে শুনিয়াও না শোনার মতো করা। পরিজনরা কিছু যদি কইন তাহলে তাই মুগদের মতো শুধু হাসাহাসি করা। আর লাস্টে পাইছে গোবিন্দ দাস প্রমাণ, মানে গোবিন্দ দাস সাক্ষী চ্যাপ্টারের এই পাঠটার মেইন উদ্দেশ্য ওটাও যেন এটা যেহেতু মধ্যযুগের পাঠ কবিতা, তো বৈষ্ণব দর্শন শাস্ত্র অনুসারে প্রকৃতির প্রতিটি জীব বা পরাত্মা বা মহান ঈশ্বরের সাথে মিলিত হতে চায়। আর এই পরাত্মা আর জীবাত্মার যে মিলন, ওই মিলনে যাওয়ার যে উদ্দেশ্য, এটা বহুত মানে কষ্টসাধ্য ব্যাপার। আর এই কষ্টসাধ্য ব্যাপারটা শ্রীরাধিকা এখানে জীবাত্মা আর শ্রী কৃষ্ণ এখানে পরাত্মার প্রতীক। আর এইটা শ্রীরাধিকায় পরাত্মার কাছে যাওয়ার যে উদ্দেশ্যে, সেটাও কঠিন যেহেতু, তার জন্য তিনি কি তাহলে করে প্রস্তুতি নিদ্রা। এই প্রস্তুতিটার বিষয়ে শ্রী গোবিন্দ দাস আমরা কবি সুন্দর করে এখানে তুলিয়া ধরছেন কবিতার মাধ্যমে, ওটাও আসলে মেন উদ্দেশ্য। তো এখন আমরা কোয়েশ্চন আনসার ওইগুলো একটু দেখে লাই। তো ফার্স্ট তোমরা শর্ট কোয়েশ্চন যেগুলো, এগুলো তোমরা নিজে নিজে ফ্রিও বুঝি লইবা। সেকেন্ড সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এইগুলো তোমরা বুঝি লইবা। এইগুলো একটু লং আনসারের লগে মিলে জুলে, তো লং আনসারগুলো একটু ব্রিফলি ডিসক্রাইব করে লাই, তাইলে তোমরা এইগুলোই বুঝি লইবা। তো ফার্স্টের কোয়েশ্চন যদি দেখি আমরা, দুত্রপন্ত গোমন্দনী সাদরে মন্দিরে জামিনী জাগি, এটার অর্থ কী হয়েছে? আনসারও লেখা হয়েছে, কবি গোবিন্দ দাসের রচিত অভিসারের পূর্বপ্রস্তুতি পথ থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। মানে ওই যেটা অংশ, এটা গোবিন্দ দাসের রচিত ওই আমাদের অভিসারের পূর্বপ্রস্তুতি পথটি থেকে এই অংশটি উদ্ধৃত হয়েছে। এবং তারপরে যদি দেখি আলোচ্য অংশে ধ্বনি হলেন কৃষ্ণের অভিসারিকা শ্রীরাধিকা। এই অংশের মূলধ্বনি হইলা শ্রীরাধিকা, এবং অংশটি শ্রীরাধা অভিসারের প্রসঙ্গে ব্যবহার হয়েছে। এবং অংশটি কিসের প্রসঙ্গে ব্যবহার হয়েছে যদি কোয়া যায়, তাহলে অংশটি শ্রীরাধিকার অভিসারের প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে। তারপরে যদি কৃষ্ণ প্রেমে পাগলিনী রাধা কৃষ্ণের অভিসারে দুর্যোগপূর্ণ পথ পূর্ণ রাতেও যেতে হতে পারে, তাই তিনি নিজ গৃহের উঠানে কাটা পুঁতে কলসির জল ঢেলে দুর্গম পথ তৈরি করে সেখানে সারা রাত জেগে পায়ের আঙ্গুলি টিপে টিপে চলার অভ্যাস করছেন। শুধু তাতে তিনি ক্লান্ত হননি, অনেক দুর্গম পথ অতিক্রম করতে হবে বলে তিনি রাতে ঘুমাতে পারেননি, জেগে রয়েছেন। মানে উনি যেহেতু শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের কাছে অভিসারে যাত্রা করবেন, আর ওই অভিসারের যাত্রাটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, তাই তিনি নিজের বাসগৃহে অত্যন্ত দুর্যোগপূর্ণ পথ, নিজের পায়ের নিচে কাটা রাস্তাঘাট পিচ্ছিল হওয়ায় পড়ার আশঙ্কা থাকে, যার জন্য তিনি কলসির জল ঢেলে মানে রাস্তাঘাট পিচ্ছিল করে তার উপর দিয়ে হাঁটার অভ্যাস করা। তো এইভাবে মানে দুর্গম পথ তিনি অতিক্রম করার জন্য নিজের বাসগৃহে মন্দিরে তিনি প্রচেষ্টাগুলো, মানে অভিসারের পূর্বপ্রস্তুতি নিদ্রা, ওটাও বুঝাইছি আনসারও। তারপরেও কোয়েশ্চন যদি দেখি আমরা, কণ্ঠক গাড়ি কমলা সমপদতল হরিয় বিচার কলে লাইনটি ব্যাখ্যা করা হয়েছে তারা। তো এইটার অর্থ আমি শর্টকাটে হইলে, আর যখন শ্রীরাধিকায় অভিসারের প্রস্তুতি নিদ্রা, তখন রাতের অন্ধকারে যদি যাওয়ার সময় যদি খাটা থাকে, নিশ্চয়ই খাটা পায়ের নিচে ঢুকতে পারে, তার জন্য তাই আগে থাকতে প্রস্তুতি নিদ্রা, পায়ের নিচে কাটা পতিয়া তার উপরে তাই হাঁটার অভ্যাস করতে আগে থেকে। ওইটাই আনসারও বুঝাইছি, তোমরা আনসারটা পড়লে বুঝি লেবে। আমি একটু শর্টলি পড়লে, আর তোমরা পড়লে এটা বুঝি লেবে আরামসে। ভুজগুরুর পাশে ভুজগুরুর কথাটির অর্থ কী? তো ভুজগুরুর কথার অর্থ হইল সাপের উচা। কে ভুজগুরুর পাশে কী জন্য গিয়েছিলেন, বিনিময়ে তিনি তাকে কী দিয়েছিলেন? তো শ্রীরাধিকা ভুজগুরুর পাশে গিয়েছিলেন, রাতে অন্ধকারে সাপ কামড়াতে পারে, তাই তিনি সাপের মুখ বন্ধ করার, বশ করার মন্ত্র শেখার জন্য তিনি ভুজগুরুর পাশে গিয়েছিলেন, এবং তাকে তিনি তার বিনিময়ে সেই সাপের মুখ বন্ধ করার মন্ত্রটি শেখার বিনিময়ে তিনি ওনাকে হাতের বালা ধার দিয়ে দিয়েছিলেন। এটার আনসার অ্যাকচুয়ালি পড়লে বুঝলি ভাই। গোবিন্দ দাস সম্পর্কে যা জানলে, তো গোবিন্দ দাস সম্পর্কে তোমরা পড়িয়া বুঝলে ভাই, এটা টিকা হিসাবে আইতে পারে, তো একটু তোমরা এটাও দেখিলেই ভাই। আর অভিসারের পূর্বস্তুতি পথটির সারমর্মটা আর এখন আর বুঝরায়, তো চ্যাপ্টার পড়িয়া তো বুঝরায়। সারমর্ম হইল অভিসারের পূর্বস্তুতি ওঠাও যে শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের কাছে মিলনে যাওয়ার জন্য অভিসারের পূর্ব প্রস্তুতি প্রথম থেকে নিতে প্রস্তুতি নেওয়া দিয়া তেন কেতে হরা নিচের পদ্মের নিয়ে পায়ের নিচে তিনি কাটা পুতিয়া তার উপর দিয়ে হাঁটার অভ্যাস করডা। তারপরে তিনি কলসি দিয়া জল আনিয়া উঠানে জল ঢালিয়া রাস্তা পিচ্ছিল করিয়া তার উপর দিয়ে হাঁটার অভ্যাস করডা।
তারপর তিনি 2 হাত দিয়া চোখ ডেকে অন্ধকার করিয়া অন্ধকারে হাঁটার অভ্যাস করডা। তারপরে তিনি নিজের হাতের বালা ধার দিয়া সাপের উজার কাছ থেকে মন্ত্র শিখরা সাপের মুখ বন্ধ করার। এইভাবে অনেক প্রচেষ্টা তিনি চালাইয়া যাইতরা শ্রীকৃষ্ণের কাছে অভিসার যাইবার সময় যে দুর্যোগপূর্ণ পথ, এইগুলা তিনি আগে থেকে তিনি প্রস্তুতি নিতরা। ওইটাই এর সারমর্ম অভিসারের প্রস্তুতির। আর এটার যদি তোমরা পিডিএফ লাগে, ওরকম পিডিএফ লাগে, যদি নোটসটার পিডিএফ জেরক্স করে পড়িতায় তোমরা, বা পিডিএফ লাগেও যদি তোমরা ডিসক্রিপশনে গিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাইবাই, আর নাইলে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার পাইবাই, SMS করে দিও আমারে, আমি তোমরা সেন্ড করে দিই এই নোটসটা।